যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ও যে দূরে যে পাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাগর দ্বীপ, যেটা গঙ্গাসাগর মেলা হয় সেটা ওই দিকটা। আর যে এই হচ্ছে মৌসুমী আইল্যান্ডে আমরা প্রবেশ করছি। এখন বাজে 2:20। দেখুন আমরা কিরকম জায়গা দিয়ে ঘুরছি। গোপাল লাইফের প্রথম নৌকায় উঠলো, বিশ্বাস করা যায়? যখন জোয়ার হয়, বাঁধ মাটি দিয়ে বাঁধ করা আছে, বাঁধটা যাতে ভেঙে না যায় জলের ধাক্কায়। ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম নামখানা লোকাল ধরে কিভাবে নামখানায় আসলাম। এই হচ্ছে নামখানা স্টেশন। আজকে আমরা নামখানা থেকে যাব মৌসুমী আইল্যান্ড। পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে অবস্থিত মৌসুমী আইল্যান্ড দুদিকে নদী, একদিকে সমুদ্র দিয়ে ঘেরা একটি সুন্দর দ্বীপ। আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। এখান থেকে 200 টাকায় আমরা মৌসুমী আইল্যান্ডের ঘাটে নামিয়ে দেবে। এখান থেকে মৌসুমী আইল্যান্ড নামখানা স্টেশন থেকে 18 কিলোমিটার। আমাদের টোটোতে যেতে সময় লাগবে 45 মিনিটের মতন। আর বাসে গেলে ওরকমই ভেঙে ভেঙে বা দাঁড়িয়ে গেলে ওরকমই বাসে ওই 30-35 মিনিট টাইম নেবে। তো আমরা টোটোতে একটু আরাম করে যাওয়ার জন্য টোটোয় ভাড়া করলাম 200 টাকা। এই যে এই রাস্তাটা এদিকে চলে গেছে কলকাতার দিকে, আর এইদিকে আমরা বকখালির দিকে চলে গেলাম। এটা হাইওয়ে, আর এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন। এটা হচ্ছে নামখানা বাস স্ট্যান্ড। আর কিছুক্ষণ মধ্যে আপনাদের একটা নদী পড়বে, হাতানিয়া দোয়ানিয়া। এখানে নতুন ব্রিজ হয়েছে। তো এই ব্রিজটা 6 বছর হয়েছে। আগে আমি একবার এসেছিলাম, তখন কিন্তু নৌকা পার হয়ে ওপারে যেতাম। এই ব্রিজটা তখন ছিল না। আপনাদের দেখাচ্ছি এখনই হাতানিয়া দোয়ানিয়া নদী ব্রিজ। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এই নদীটি বাঁ দিক থেকে ডান দিকে সমুদ্রের দিকে মিশেছে, এবং নদীর মধ্যে দেখা যাচ্ছে প্রচুর মাছ ধরার ট্রলার, যেগুলো কিনা সমুদ্রে মাছ ধরতে যায়। এই হাইরোডটি হচ্ছে ডালখোলা থেকে বকখালি 12 নম্বর জাতীয় সড়ক, এবং নামখানা স্টেশন থেকে 14 কিলোমিটার গিয়ে রাইট টার্ন নিতে হবে। এই যে এবার হাই রোড থেকে আমরা এই যে ডান দিকে আমরা মৌসুমী আইল্যান্ডের দিকে যাচ্ছি। অর্থাৎ ওখান থেকে আমরা খেয়া নিয়ে মৌসুমী আইল্যান্ডে যাব। আমাদের নদীর ধারে নামিয়ে দিবে, ঘাটে আমাদের নামিয়ে দেবে। সেই ঘাটের নাম হুজ্জুতির ঘাট। আমরা এখন নদী পাড়ের দিকে যাচ্ছি। নদীর নাম হচ্ছে ঝিনাই নদী এবং ঘাটের নাম হুজ্জুতির ঘাট। মেইন রোড থেকে ঘাটে যাওয়ার যে 4 কিলোমিটার রাস্তাটা টোটোর জন্য খুবই খারাপ। আমাদের প্রাণ উষ্ণগত হয়ে যাচ্ছে। কিছুটা রাস্তা ভালো পাওয়া গেল, কিছুটা ভাঙা, কিছুটা ভালো আছে। খুব সুন্দর রাস্তা এটা, এবং রাস্তার ধার দিয়ে যে সারি সারি গাছ, বেশ ভালো লাগছে টোটোতে এই রাস্তা দিয়ে যেতে। আমরা যার টোটোতে যাচ্ছি ওর নাম বিশ্বজিৎ মান্না। তো এই হচ্ছে বিশ্বজিৎ মান্না। তো ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কখনো যদি আপনারা নামখানা আসেন তাহলে ওর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ও আপনাদের সস্তায় এইসব জায়গায় ঘুরিয়ে দেবে। এই যে এই বিল্ডিংটি দেখছেন, এটা হচ্ছে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। অর্থাৎ আমরা তো জানি এইসব জায়গায় একটু ঝড় বেশি হয়, তো তখন এখানে আশ্রয় নেয়। এই যে আমরা পৌঁছে গেলাম হুজ্জুতির ঘাটে। এখান থেকে আমরা আমাদের 45 মিনিট টাইম লাগলো নামখানা স্টেশন থেকে। তো এখান থেকে আমরা নদী পার করে মৌসুমী আইল্যান্ড যাব। সেখান থেকে আবার টোটো নিয়ে আমরা সমুদ্রের দিকে যাব। ঝিনাই নদী, ঝিনাই কাদা। ওই যে টাইমিংয়ে মিলে গেছে। দাঁড়াও, নৌকায় উঠে গেলাম। বন্ধু গোপাল লাইফের প্রথম নৌকায় উঠলো, বিশ্বাস করা যায়? নৌকাও ছেড়ে দিল। আমরাই লাস্ট প্যাসেঞ্জার ছিলাম নৌকাতে। মাঝি ভাই চলে যাচ্ছে মোটর চালাতে।
আচ্ছা, এবার মৌসুনী আইল্যান্ড কি দিয়ে ঘেরা সেটা একবার বলি। মৌসুনী আইল্যান্ডের পূর্ব দিকে রয়েছে এই চিনাই নদী, যা উত্তর থেকে দক্ষিণে বয়ে গেছে সমুদ্রের দিকে। পশ্চিম দিকে রয়েছে হুগলি নদী, যেটি এখানে কলকাতা থেকে এসছে আর এখানেই সমুদ্রের সাথে মিশছে। উত্তর দিকে হুগলি নদীর এই শাখা ভাগ হয়ে এই চিনাই নদীর উৎপত্তি হয়েছে, আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। 5 মিনিট লাগলো, বেশি টাইম লাগেনি, আমরা ওপরে চলে আসলাম। এই হচ্ছে মৌসুনী আইল্যান্ডে আমরা প্রবেশ করছি। ও এখানে টিকিট এখানে দিয়ে দিয়েছিস 5 টাকা করে। আচ্ছা, এপারে টোটো স্ট্যান্ড আছে, দেখি টোটো পাওয়া যায়। এখানে টোটো ভাড়া করলাম 35 টাকা করে পার হেড ভাড়া নেয় আইল্যান্ড গ্রামে। যাওয়ার সময় আমাদের 2টো ভাড়া দিতে হবে, আসার সময় 5টা ভাড়া দিতে হবে। টোটোতে যতজন লোক থাকে আর সেই হিসাবে তাতে ঠিক হলো 250 টাকায় এই আইল্যান্ড ঘুরিয়ে আমাদের আবার এই খেয়াঘাটে নামিয়ে দিবে। আমরা এখান থেকে টোটো নিয়ে রওনা দিলাম। এখন বাজে 2:20। আমাদের আবার এখান থেকে 4টের সময় বোট আছে চিনাই নদী পার করার জন্য। এখন বাজে 2:20, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট এখানে ঘুরবো। 4টের খেয়া ধরে আবার ওপারে চলে যাব। আর এই মৌসুনী আইল্যান্ডের দ্বীপের মাঝের গ্রামটি দেখার মতন। এই যে এখানে আমরা নেমে গেলাম টোটোতে। আমরা সেই যে ঘাট থেকে খেয়া পার করে যে টোটোতে উঠলাম, 8 কিলোমিটার ভিতরে, আইল্যান্ডের ভিতরে একদম, মানে পশ্চিমবঙ্গের ম্যাপ দেখলে একদম নিচে আমরা চলে এসেছি। এখানে 2টো নদী মিশছে, একটা হচ্ছে হুগলি নদী আর একটা হচ্ছে চিনাই নদী, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা যাচ্ছি এখন, 2টো নদী বঙ্গোপসাগরে মিশেছে। এই যে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে দূরে যে পাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাগর দ্বীপ, যেটা গঙ্গাসাগর মেলা হয় সেটা ওই দিকটা। আর যে নদীটা ওইদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের হুগলি নদীটা, এখানে বঙ্গোপসাগরে মিশেছে। এই যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। আচ্ছা, এইদিকে আর একটা দ্বীপ দেখা যাচ্ছে, এই যে সোজা, এটা হচ্ছে জম্বু দ্বীপ। এখানে আগে লোকজন থাকতো, এখন গভর্নমেন্ট থেকে এখানে কাউকে থাকতে দেয় না। এই গঙ্গাসাগর, এই জম্বুদ্বীপ আর হুগলি নদী বা সাগর নদী যেটা বলেন, এটা এসে এখানে এই বঙ্গোপসাগরে মিশছে। আর এই যে গোটাটাই বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। আর এই দিকে যে নদীটা এসে মিশছে এটা হচ্ছে চিনাই নদী। আর ও পারে যে দেখা যাচ্ছে, পার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বকখালি। এখান থেকে যে এটা নতুন বাঁধ এই কভার করা হয়েছে কদিন আগে, মানে জোয়ারে জল ঢুকে গেছিল, এই সেই জলগুলো এখানে এখনো রয়েছে। ভাটা, তাই জলটা অনেক দূরে চলে গেছে, কাদা কাদা হয়ে আছে। এখানে অনেক খাবার দোকান আছে, চাইলে এখানে খাওয়াও যেতে পারে। তো আমাদের ছেড়ে খেতে পাচ্ছে, দেখি কি করি। এই যে এইসব জায়গায় অনেক বসার জায়গা রয়েছে, এখানে খাওয়া যেতে পারে অর্ডার দিলে। জলের উপর টেন্ট করা আছে। বাঁধ যদি যখন জোয়ার হয়, বাঁধ মাটি দিয়ে বাঁধ করা আছে, বাঁধটা যাতে ভেঙে না যায় জলের ধাক্কায়, সেই জন্য পরে ত্রিপল দিয়ে কভারিং করা, যাতে মাটিটা ঠিক থাকবে নিচে। এটা একটা পুকুর ছিল, কিন্তু এই পুকুরগুলো সব সমুদ্র খেয়ে ফেলেছে। ওই পুকুরের ওপারে বাড়িও ছিল, লোকজন থাকতো। এই পাড়টা দেখা যাচ্ছে, পুকুর পাড়টা। এটা আবার রাত্রি 9টার সময় যখন জোয়ার আসবে, এখানে সমুদ্রের জল এই অবধি চলে আসে। এই যে এখন ভাটা বলে অনেকটা দূরে চলে গেছে। দেখুন আমরা কিরকম জায়গা দিয়ে ঘুরছি, একদম দক্ষিণে অবস্থিত। এই অঞ্চলে প্রধানত, এই অঞ্চলের মানুষজনের জীবিকা হচ্ছে চাষাবাদ আর মৎস্য চাষ।
এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ হয় এবং সামুদ্রিক মাছ তো পাওয়াই যায়। আর এখানে হচ্ছে এই যে ধান লাগানো যায় একদম সমুদ্রের সাথে লাগানো। এই যে এইদিকে সমুদ্র, আর এদিকে এই যে মাছের চাষ, আবার এদিকে এই যে ফসল ধানের চাষ হচ্ছে। এই যে ছোট ছোট কটেজ করা আছে, এখানে টুরিস্টরা এসে থাকে, কিন্তু এখন চালু আছে কিনা নাকি বন্ধ করে দিচ্ছে সেটা বুঝতে পারছি না। এই আবার সমুদ্রের দিকে চলে আসলাম। আমি অ্যাকচুয়ালি অফ সিজনে গেছিলাম, কিন্তু সিজন টাইমে কেমন লাগে তার কিছু দৃশ্য আমি তুলে ধরলাম। এখানে প্রচুর টেন্ট আছে, আপনি অল্প খরচে পাবেন, এবং এখান থেকে সূর্যাস্ত একটা দারুণ ব্যাপার, সূর্যাস্ত দেখা। আর আপনারা খোঁজ খবর গুগলের মাধ্যমে জেনে আসতে পারেন, হোটেল বুকিংও এই মাধ্যমে করতে পারেন। খুব সুন্দর জায়গা, এবং এখানে প্রধানত শীতকালে মানে ভালো পর্যটক আসলে শীতকালে আসবেন, অন্য সময় একটু গরম থাকে। যেহেতু আমি এটা ডে ট্যুর ছিল এবং কোনো হোটেল বুকিং ছিল না, তাই আমি কোনো হোটেলে বা টেন্টে প্রবেশ করতে পারিনি, কিন্তু কিছু ছবি আমি গুগল থেকে নিয়ে অ্যাকচুয়ালি মৌসুনি আইল্যান্ডটা কেমন, তার রিসোর্টগুলো কেমন সেটা দেখালাম। আমরা মৌসুনি আইল্যান্ড ঘুরে আসলাম, আবার এই ঘাটে চলে আসলাম, হুজ্জাইতের ঘাট। আর এই নদী হচ্ছে চিনাই নদী, যে চিনাই নদীটা দেখালাম যেখানে মিশছে আর কি বঙ্গোপসাগরে, সেই জায়গাটা ঘুরে আসলাম মৌসুনি আইল্যান্ডে। আমরা আবার খেয়া পার হয়ে ও পারে যাব, ওপার থেকে টোটো নিয়ে আমরা জাতীয় সড়ক 112-তে আসবো। 5:35-এ শিয়ালদা লোকাল ধরবো নামখানা থেকে, এখন বাজে 4:15। তো আশা করি এই যে টোটো নিলাম, আমাদের এই টোটো রিজার্ভ করে ভাড়া পড়েছে 200 টাকা। দূরত্ব হিসেবে যদি বলি তাহলে মানে 18 কিলোমিটার, সেই তুলনায় ভাড়া ঠিক আছে। চলুন আমরা সুন্দর ঘুরলাম। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে এই মৌসুনি আইল্যান্ডের, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন। আজকের মতন তাহলে এখানেই শেষ করি।